এই ছিল মোটামুটি আমাদের সংক্ষিপ্ত গত দর্সের আলোচনা। আজকের দর্সের মধ্যে আমরা আলোচনা করব হলো রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় ফতোয়া কে দিতেন, রসুলের পরে ফতোয়া কারা দিতেন, এর পরে কারা ফতোয়া দিতেন এবং কারা দিতেন না, এবং ফতোয়ার চর্চা কিভাবে করতেন, আল্লাহ রসুলে কিভাবে করাইছেন, এই সম্পর্কে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে অর্থাৎ সর্বপ্রথম যিনি ফতোয়া দেন, মানুষকে ধর্মীয় মাসাইল সম্পর্কে অবগত করেন, তিনি হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম এই মনসাবে ফতোয়া অর্থাৎ ফতোয়ার এই দায়িত্ব তিনি পালন করেন। আর তিনি সরাসরি ফতোয়া দিতেন না নিজের পক্ষ থেকে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ফতোয়া দেওয়ার নির্দেশ না দিতেন, বা উনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিষয়ে অবগত না করতেন, ততক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিতেন না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফতোয়া দিতেন সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলহামি ওহীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই তিনি ফতোয়া দিতেন। তো এই ফতোয়াগুলো সাহাবায়ে কেরাম তাদের সিনায়, তাদের অন্তরে এগুলো গেঁথে রাখতেন, যার কারণে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতদিন ছিলেন ততদিন অন্য কেউ ফতোয়া দেওয়ার সাহস করতেন না, দুঃসাহস করতেন না, বা ফতোয়া দেওয়ার অন্য কারো প্রয়োজন হতো না, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবিত আছেন। তার জীবদ্দশায় সকলেই নিজেরা ফতোয়া নেয়ার মুহতাজ ছিল, ফতোয়া গ্রহণ করার মুহতাজ ছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি ব্যতীত আর কেউ ফতোয়া দিতেন না, বরঞ্চ কাহারও কোনো ধরনের সমস্যা দেখা দিলে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছুটে আসতেন, আমরা সকলেই জানি। এমনকি মহিলাদের যে সমস্ত মাসলা মাসাইল গুলো আছে, আল্লাহর রসুল সেই মাসাইল গুলোকে যত জীবন ঘনিষ্ঠ হোক অথবা একান্ত ব্যক্তিগত মাসলা মাসাইল গুলো হোক, মহিলাদের প্রাইভেট মাসলা মাসাইল গুলো হোক, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যস্থতায় মহিলাদের মাসাইল গুলো সমাধান করতেন। তাহলে খোলাসা কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একমাত্র ফতোয়া দেওয়ার এই মানসাব, এই দায়িত্ব, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পালন করতেন। পাশাপাশি এখানে একটা মজার বিষয় হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফতোয়া দিতেন, আবার এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই ফতোয়ার প্র্যাকটিক্যালি সরাসরি অনুশীলন সাহাবায়ে কেরামদের মাধ্যমে করাতেন। সেটা কিরকম ছিল? সেটা এভাবে ছিল যে কখনো কখনো ইফতা, ফতোয়া অথবা কোনো বিচারিক কার্যক্রম যদি পরিচালনা করা লাগতো, তখন কোনো কোনো ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা এটার সমাধান দাও। এটার একটা দৃষ্টান্ত হলো এই যে যখন, এটা আপনারাও দেখেছেন হয়তো, আমি যদি ডাক্তারি বিষয়টা বলি, তো যারা ডাক্তারি পড়ালেখা করেন তাদের পড়ালেখার পাশাপাশি তাদের একটা দায়িত্ব থাকে যে রোগীদের ওয়ার্ডে গিয়ে ডাক্তারের সাথে সাথে তারা রোগীদের চিকিৎসায় অনুশীলন করতে, বা এখনো বর্তমানে করে, যেটাকে আমরা ইন্টার্নি বলি। তো এই ইন্টার্নি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আছে, শিক্ষকতা ডিপার্টমেন্টে আছে,
ডাক্তারি ডিপার্টমেন্টে আছে, যে কোনো লাইনেই থাকুক হোক না কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তামরিন, হ্যাঁ, বা এই ইন্টার্নি, এই বিষয়টা কিন্তু সব জায়গায় আছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবা একরামদেরকে এই ফতোয়া দেওয়ার জন্য অথবা বিচার করার জন্য আল্লাহ রসুল উদ্বুদ্ধ করতেন। আল্লামা হাকিম রহমতুল্লাহ আলাই উনি একটা রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। ওনার রিওয়ায়াত রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন যে দুইজন ব্যক্তি ঝগড়া করে, অর্থাৎ তাদের মধ্যে যে সমস্যা বা জটিলতা সৃষ্টি হয়েছিল, এই জটিলতা সমাধানের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন, তুমি এনাদের দুজনের বিষয়টাকে সমাধান করে দাও। আমাদের ফতোয়ার ভাষায় বা ইফতার ভাষায় এটাকে তাহকিম বলা হয়। তাহকিম, তাহকিম বলতে কি বোঝায়? তাহকিম বলতে বোঝায় হলো এটা বিচারিক ফয়সালাকে তাহকিম বলা হয়। দুইজন মানুষ তারা মনমালিন্য হয়েছে, আপোষের মধ্যে বিবাদ হয়েছে, তারা এই বিবাদের মধ্যে কেউ কাউকে মানতে রাজি নয়। তখন কি করে? আমাদের দেশে মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, এমপির কাছে যায়। তো যেটা ওনারা ফয়সালা করেন এটাকে আমরা ফতোয়ার ভাষায় তাহকিম বলি। এরকম অনেক দারুল ইফতা আছে যেখানে বিশেষ করে আমরা যেটা দেখেছি পাকিস্তানের মধ্যে জামিয়া উলুমুল ইসলামী আল্লামা ইউসুফ বিন নুরি টাউন, এই সমস্ত জামিয়া দারুল করাচির মধ্যে দারুল ইফতার মধ্যে এইরকম অহরহ স্বামী স্ত্রীর মন মালিন্যতা নিয়ে আসে বা দুই ব্যক্তির মধ্যে ওখানে জায়গার ঝগড়া নিয়ে আসে। তো একটা ফরম পূরণ করার মাধ্যমে মুফতি সাহেব যিনি আছেন, উনি যার এই ধরনের তাহকিমের যোগ্যতা আছে বা তাহকিম সম্পর্কে ভালো বুঝেন, দারুল ইফতার মধ্য থেকে তাকেই নিয়োজিত করা হয় এই কাজের জন্য। এবং উনি একটা লিখিত একটা ফর্ম পূরণ করার মাধ্যমে উভয় পক্ষের সমাধান করে দেয় এবং সেই সমাধান তারা মেনে নেয়, যেটা শরীয়ত সম্মত। এই তাহকিমের ফয়সালাটা হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এই বিষয়টাকে ফয়সালা করো। তখন তিনি আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপস্থিত থাকা অবস্থায় আমি কিভাবে ফয়সালা করি? এটা তো কখনোই সম্ভব না। তো রাসূল বললেন যে অবশ্যই অবশ্যই আপনি ফয়সালা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন আসাবতা ফালাকা আশারু উজুরিন ওয়া ইন ইজতাহাদতা ফাআখতাতা ফালাকা আজরুন। কি বলেছেন এটা একটু ভালো করে শুনি। যে হ্যাঁ, তুমি ফয়সালা করো, তুমি যদি ফয়সালার মধ্যে তোমার ফয়সালা কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মানসম্মত হয় এবং তোমার ফয়সালা যদি সঠিক হয়, তাহলে তুমি 10টা আজর পাবা, 10টা সওয়াব পাবা, 10টা প্রতিদান পাবা। আর যদি তুমি বিচারিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি তুমি কোনো ধরনের ভুলের সম্মুখীন হও, অর্থাৎ তোমার বিচারিক সিদ্ধান্তটা যদি ভুল হয়, বাস্তব পরিপন্থী হয়, তাহলেও তোমার কোনো ক্ষতি নাই। অন্তত ইজতিহাদের কারণে, চিন্তা ফিকির করার কারণে তুমি একটি আজর পাবা। তো এই হাদিসের দ্বারা আমরা এই কথা স্পষ্ট বুঝতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফতোয়া দিতেন এবং সাহাবায়ে কেরামদেরকে ফতোয়া দেওয়ার জন্য নির্দেশ প্রদান করতেন। এরকম আরেকটা ঘটনা আছে, মাকাল ইবনে মুজানি রাদিয়াল্লাহু আনহু, উনি একজন সাহাবী ছিলেন। উনি রিওয়ায়াত করেছেন যে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যেন একটা সম্প্রদায়ের মধ্যখানে বা একটা গ্রামের পরিবারের মধ্যে ওখানে যে সমস্যাটা হয়েছে সেটা যাতে আমি সমাধান করে আসি, এটা আমাকে আল্লাহ রাসূল নির্দেশ করলেন। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এ ব্যাপারে ভালো পারদর্শী নই, আমি তো জানি না কিভাবে করতে হয়।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেন, বরং বলেছেন যে যিনি ফয়সালাকারী হয় তিনি যদি কোনো ধরনের স্বজনপ্রীতি বা কোনো ধরনের পক্ষপাতিত্ব ব্যতীত কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য স্বার্থের ঊর্ধ্বে থেকে যদি সে ফয়সালা করে, তার ফয়সালার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করে। তাহলে এটা দ্বারাও বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল নিজে ফতোয়া দিতেন, আবার সমাধান করতেন, মাঝের মধ্যে সাহাবা একরামদেরকেও পাঠাতেন। এরকম আরো অসংখ্য ঘটনা রয়েছে। কোন এইভাবেও রেওয়ায়েত আছে যে কোন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে একেবারে প্রান্তিক গ্রামের মধ্যে পাঠিয়ে দিতেন, দূরবর্তী গ্রামের মধ্যে পাঠিয়ে দিতেন। কেন পাঠিয়ে দিতেন? এই জন্য যে গ্রাম্য লোকদেরকে যাতে তারা শরীয়তের মাসলা মাসায়েল এবং শরীয়ত তাদেরকে যাতে শিক্ষা দেয়। একজন মানুষ মুসলমান হওয়ার সাথে সাথে সে মুফতি হয় না। একজন মানুষ মুসলমান হওয়ার সাথে সাথেই তার ধর্মীয় মৌলিক জ্ঞানগুলো একেবারেই চলে আসে না। হ্যাঁ, এজন্য আরেকজনের সান্নিধ্য অর্জন করতে হয়। যারা এ ব্যাপারে পারদর্শী তাদের সোহবতে বা সান্নিধ্যে যেতে হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে ফতোয়া দেওয়ার জন্য এবং ফয়সালা করার জন্য গ্রামে একেবারে প্রান্তিক গ্রামের মধ্যে পাঠিয়ে দিতেন এবং তারা সেখানে গিয়ে ধর্মীয় মাসাইল গুলো বলতেন। এমনকি মুআজ বিন জাবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে, যেটা আমরা ইতিপূর্বেও আলোচনায় এসেছে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠালেন, তো মুআজকে জিজ্ঞাসা করতেছে, মুআজ, তোমাকে তো আমি এখন পাঠাচ্ছি, তো তুমি কিভাবে ফয়সালা করবে? তুমি কিভাবে ফয়সালা করবে যখন কোন ধরনের মানুষের সমস্যা নিয়ে তোমার কাছে আসবে, তখন তুমি মানুষের এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করবে? তখন তিনি বলেছিলেন, আকজি বিকিতাবিল্লাহ, আমি কিতাবুল্লাহর মাধ্যমে সেটা সমাধান করব। কিতাবুল্লাহর মাধ্যমে আমি কি করব? সমাধান করব। তো রাসূল বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি কিতাবুল্লাহর মধ্যে না পাও তাহলে কি করবা? ক্বালা ফাবিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন তাহলে আমি এই সমস্যার সমাধান তালাশ করব হলো রাসূলের হাদিসে, আপনার হাদিসের মধ্যে, আপনার হাদিস, কওল, ফি'ল, এগুলোর মধ্যে আমি তালাশ করব, দেখি সেখানে পাওয়া যায় কিনা। আল্লাহর রাসূল বললেন, মুআজ, তুমি কোরআনেও পেলে না, হাদিসেও পেলে না। মানুষের নিত্য নতুন সমস্যা আসতেই পারে, যেটা কোরআনেও ইতিপূর্বে বলে নাই, হাদিসে আমিও বলি নাই। হ্যাঁ, আমিও সমাধান এ ধরনের ইতিপূর্বে করি নাই। এই ধরনের নতুনত্ব মাসাইল, যেগুলোকে নওয়াজেল বলা হয়, হাওয়াদিস বলা হয়, এই নওয়াজেল এবং হাওয়াদিসের মাসাইল গুলো যখন আসবে, তো তুমি কিভাবে সমাধান করবে? দেখেন আমাদের জন্য কতটা সহজ করে দিয়ে গেছে আল্লাহর রাসূল। তো বললেন যে যদি আমি কিতাবুল্লাহর মধ্যেও না পাই, সুন্নতে রাসূলের মধ্যেও না পাই, তাহলে আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইজতিহাদ করব। ইজতিহাদ করার অর্থ হলো আমি গবেষণা করব। আমি কোরআন হাদিস থেকে গবেষণা করে, হ্যাঁ, আমি একটা রায় বের করব, আমার একটা খেয়াল বের করব, এবং এ ব্যাপারে যাতে কোনো ধরনের ত্রুটি না হয় এই জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে যাব। এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সন্তুষ্ট হয়ে তার সিনার উপর হাত রাখলেন এবং বললেন, কি বললেন এটা দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা ইউরদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুক যে তুমি আমার প্রতিনিধি হয়ে যাচ্ছ এবং তুমি এমন ভাবে ফয়সালা করো যেভাবে রাসূল এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। তো আমাদের কাছে অসংখ্য হাদিস আছে, যেই হাদিসের মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূলের জামানার মধ্যে রাসূলেই ফতোয়া দিতেন এবং সাহাবা একরামদেরকে ফতোয়া দেওয়ার জন্য কোন সাহাবাইকে বিভিন্ন জায়গায় পাঠাতেন। যেমন মুআজকে ইয়ামানে পাঠাইছে, অন্যান্য সাহাবাকে অন্যান্য জায়গায় পাঠাইছে। হ্যাঁ, তো এগুলো দ্বারা বোঝা যায় যে
হ্যাঁ, আল্লাহ রসুলের জমানায় আল্লাহ রসুল নিজেও ফতোয়া দিয়েছেন এবং সাহাবা ইকরামদেরকেও ফতোয়া দেওয়ার ট্রেনিং দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। এই জন্য এখান থেকে একটা কথা আমরা বুঝতে পারি যে একজন একজন ব্যক্তি, সে 12 বছর 14 বছর পড়ালেখা করে, মাদ্রাসায় পড়ালেখা করে অবশ্যই সে একজন আলেম হয়ে যায়, একজন ভালো দক্ষ আলেম হয়। কিন্তু দক্ষ আলেম হওয়াটা ফতোয়া দেওয়ার জন্য এই যুগে যথেষ্ট নয়। ভালো করে খেয়াল করতে হবে, এই যুগে যথেষ্ট নয়। যদি এখন থেকে আরো 50 বছর 100 বছর আগের কথা ধরি, তো আগে তো ওলামা ইকরাম মুফতি হতেন না, আলাদা কোনো মুফতি কোর্সে ছিল না, হ্যাঁ, বা কোনো জায়গায় বিশেষ করে তাখাসসুস ফিল ইফতা ছিল না, শরিয়া ছিল না। তো তারা তো ফতোয়া দিয়েছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির যুগে, তারপর শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির যুগে, তারপর হাকিমুন নফস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির যুগে, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির যুগে। এই যুগে তো আলাদা কোনো দারুল ইফতা ছিল না। তাদের জমানায় দারুল ইফতা না থাকলেও তারা কোরআন হাদিসের উপর এতটা অবুর, এতটা গভীরতার পারদর্শিতা তাদের ইলমের মধ্যে ছিল, তারা সেই ইলম থেকে, সেই পারদর্শিতা থেকে, সেই বসিরত থেকে তারা ফতোয়া দিতে পারতেন। যেমন নাকি আমাদের এখানে আমরা এখন দেখেন সব দারুল ইফতার মধ্যে আছে আহসানুল ফাতাওয়া, মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি, তারপর আপনার জাওয়াহিরুল ফাতাওয়া, জাওয়াহিরুল ফিকহ, ফতোয়ায়ে রহিমিয়া, এই ধরনের আরো ইমদাদুল ফাতাওয়া, ইমদাদুল আহকাম, এই ধরনের অসংখ্য উর্দু ফতোয়া দেখা যায়, যারা কিন্তু কোনো বাকায়দা প্রচলিত দারুল ইফতায় পড়েন নাই, কিন্তু তারা ফতোয়া দিয়েছেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে, এবং আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু আমরা যদি তাদের যুগ আর বর্তমান যুগকে যদি আমরা তুলনা করি, তাহলে বর্তমান একজন বাকায়দা দর্সে নিজামির মধ্যে পড়ে আলেম হয়ে ফতোয়া দেওয়ার জন্য তার যথেষ্ট নয়, বরঞ্চ সোহবত বা মুফতির সোহবতে থেকে, সান্নিধ্য থেকে ফতোয়া দেওয়ার উসুল পদ্ধতি শিখতে অবশ্যই হবে। অন্যথায় তার এ ধরনের ফতোয়া দেওয়ার মধ্যে সঠিক হওয়ার চাইতে, অর্থাৎ শুদ্ধ হওয়ার চাইতে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থেকে যায়। তো এটা ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফতোয়া দেওয়ার পদ্ধতি, আল্লাহ রসুল নিজে। এখন আসুন আমরা সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের যুগে ফতোয়া দেওয়ার পদ্ধতি কি ছিল, সাহাবায়ে কেরামের যুগে এবং তাবিঈনদের যুগে। এখানে বলে রাখি যে আল্লাহ রসুল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন দুই যুগে। আল্লাহ রসুলের যুগ মানে খায়রুল কুরুন, সবচাইতে ভালো, সবচাইতে সবচাইতে ভালো এবং সবচাইতে সোনালী যুগ। আল্লাহ রসুল তিন যুগকে বলেছেন। একটা হলো রসুলের যুগ, রসুলের যুগের মানে শতাব্দী, এরপর সাহাবায়ে কেরামের, এরপর তাবেঈনদের। তো এখন রসুলের যুগের পরে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা ইফতার ব্যাপারে কোন ধরনের মানহাজ, তাদের পদ্ধতি কি ছিল, তাদের নেহাজ কি ছিল, এই সম্পর্কে এখন আমরা বুঝবো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতোয়া দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে এবং ফতোয়া তারা দিয়েছেন। যেমন নাকি আপনারা বুঝবেন, দারমির মধ্যে একটা রিওয়ায়াত আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত যে ওনার কাছে কোনো এক সাহাবী বা গভর্নর চিঠি লিখেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, উনি তো ওনার বিষয়টা একটু করে বলতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রায় 10 বছর উনি খেলাফত শাসন উনি পরিচালনা করেছেন ওনার শাসনামলে, এবং প্রায় কোন রিওয়ায়াতে 7 লক্ষ বর্গ মাইল, কেউ কেউ বলছে 19 লক্ষ বর্গ মাইল ওনার যুগে ইসলামী খেলাফতের আওতায় চলে এসেছিল। তো উনি বিভিন্ন জায়গায় গভর্নরদেরকে উনি চিঠি প্রেরণ করেছেন। কি করেছেন?
যে আপনাদের কাছে যদি কোনো ধরনের মাসলা মাসাইল নিয়ে আসে, তাহলে আপনারা কিতাবুল্লাহকে সামনে রেখে তার সিদ্ধান্ত দিবেন। এ ব্যাপারে কারো কোনো কোনো ব্যক্তিবর্গের দিকে আপনাদের ভ্রুক্ষেপ করার দরকার নেই। দ্বিতীয় নম্বর হলো, যখন কিতাবুল্লাহর মধ্যে থাকবে না, তখন অবশ্যই আপনারা রসুলের সুন্নাত দেখবেন, রসুলের আদর্শিক জীবন থেকে আপনারা সেই মাসালাকে সমাধান দেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে তিনি বলেন, যদি সেই সমস্যাটা কোরআনেও পাওয়া না যায়, আল্লাহর রসুলের হাদিসেও পাওয়া না যায়, তাহলে আপনার এলাকার যারা ধর্মীয় গণ্যমান্য ব্যক্তি বা ভালো যারা আলেম আছে, যারা যাদের মধ্যে ফকাহাত আছে, তাদের সম্মিলিত রায় যেই দিকে আসে এই মাসলার ব্যাপারে, সেই দিককে প্রাধান্য দেয়। তার মানে হলো এজমায়ে উম্মত যেটা ভালো মনে করে এই মাসলার ক্ষেত্রে, সেই অনুযায়ী আপনি ফতোয়া দিবেন। এটা গভর্নরদের কাছে চিঠি প্রেরণ করেছেন। যেমন নাকি মন্ত্রণালয় থেকে বিভিন্ন জেলায় যেমন ডিসির কাছে চিঠি প্রেরণ করে নিজ এলাকার ব্যক্তিবর্গের জন্য, এরকম উনি বিভিন্ন এলাকার ডিসির কাছে অর্থাৎ গভর্নরের কাছে চিঠি প্রেরণ করে তাদেরকে সমস্যার সমাধানের আদর্শিক পদ্ধতি কি হবে এই সম্পর্কে তিনি একটা গাইডলাইন দিয়েছেন, একটা দিক নির্দেশনা দিয়েছেন, যে প্রথম কিতাবুল্লাহ থেকে চেষ্টা করতে হবে, এরপর সুন্নাতে রাসূল থেকে চেষ্টা করতে হবে, এরপর যদি পাওয়া না যায় তাহলে যে ইজমায়ে উম্মত যেটার উপর সিদ্ধান্ত গ্রহণ করে একত্রিত হয়, সেই অনুযায়ী আপনি ফতোয়া দিবেন বা আপনি সমাধান করবেন। যদি কিতাবুল্লাহর মধ্যেও না থাকে, সুন্নতে রাসূলের মধ্যেও না থাকে, এবং এই ব্যাপারে কারো যদি খবরে ওয়াহিদও না থাকে, অর্থাৎ কোন রাবীর রিওয়ায়াতও না থাকে, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমত অবস্থায় আপনার জন্য, আপনি গভর্নর যেহেতু, আপনার জন্য দুইটা বিষয়ের যে কোনো একটা বিষয় আপনি ইখতিয়ার করতে পারেন। এক নম্বর হলো ইনশিতা আন তাজতাহিদা বিরাইক সুম্মা তাতাকাদ্দাম, যদি আপনি চান তাহলে আপনি আপনার গবেষণা, চিন্তা, বিবেচনার উপর নির্ভর করে আপনি ইজতিহাদ করে আগে বাড়বেন। আর যদি চান যে না আমি ইজতিহাদ করব না, তাহলে আপনি বিলম্ব করেন, দেখেন এর কোনো সমাধান আসে কিনা। তবে উনি বলেন যে যে তাড়াহুড়া না করে বিলম্ব করে সমাধান দেওয়া, সমাধানের জন্য সময় নেওয়া, বিলম্ব করা, এটাই আপনার জন্য মঙ্গলজনক। কারণ একটা সিদ্ধান্ত যদি এসে যায় আর এর সিদ্ধান্তর বিপরীতে যদি কোনো ধরনের নস অথবা কোনো ধরনের খবরে ওয়াহিদ বা সিদ্ধান্তের বিপরীতে যদি কোনো ধরনের সুবুত প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে যিনি সিদ্ধান্ত দিয়েছেন তার আবার পূর্বে আর ওই বিপরীত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে ফিরে আসতে হয়, যেটা তার জন্য কোনো মতেই কাম্য নয়। এই জন্য বলেছেন যে আপনি চিন্তা বিবেচনা করে তারপর ফয়সালা। এরকম আছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার riwayat আছে যে উনি বলেছেন, ফাইদা সুইলতুম আন শাইইন ফানদুরু ফি কিতাবিল্লাহ। উনি নিজে বলেছেন যে যখন আপনাদের কাছে কেউ কোনো জিনিস বিষয়ে প্রশ্ন করতে চায় বা প্রশ্ন করে, তাহলে আপনারা কিতাবুল্লাহকে দেখবেন। যদি কিতাবুল্লাহর মধ্যে না পান, সুন্নতে রাসূলের মধ্যে দেখবেন। যদি সুন্নতে রাসূলের মধ্যে না পান, তাহলে মুসলমান ফুকায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে একরাম, মানে ওই যুগের বিজ্ঞ উলামায়ে একরাম যদি কোনো একটা মতের উপর একমত পোষণ করে, তাহলে সেটা, আর যদি সেটাও না হয়, তাহলে ইজতিহাদ করার জন্য তাদেরকে কি করা হয়েছে, অনুরোধ করা হয়েছে যে আপনি ইজতিহাদ করে এটার জবাব দিবেন। কারণ ইজতিহাদ করতে গিয়ে যদি ভুলও হয়, আল্লাহ রাসূল বলেছেন ফালাকা আজরুন, তাহলে আপনি অন্তত ইজতিহাদের কারণে গুনাহগার হবেন না, বরঞ্চ একটি সওয়াব পাবেন। তাহলে এই কয়েকটি, আরো অনেক আছে কথা, কারণ এগুলো বলতে গেলে অনেক সময় একই কথা আরো বিভিন্ন সাহাবার থেকে বর্ণনা আছে। তো খোলাসা কথা হলো কি, যে আমাদের খেয়াল রাখতে হবে যে সাহাবায়ে কেরাম
প্রথমে ফতোয়া নিজের রায়ের উপর দিতেন না, বরঞ্চ সাহাবা একরাম ফতোয়া দিতেন হলো প্রথমে কিতাবুল্লাহকে সামনে নিতেন। কিতাবুল্লাহ যদি না থাকে তখন সুন্নতে রাসূলকে সামনে নিতেন। সুন্নতে রাসূল যদি সুন্নতে রাসূলের মধ্যে যদি কোনো প্রমাণ না থাকেন, এমত অবস্থায় সাহাবা একরাম ইজমার দিকে ধাবিত হতে বলেছেন। ইজমার মধ্যে যদি পাওয়া না যায়, সর্বশেষ ইজতিহাদ করতে বলেছেন, এবং ইজতিহাদের ক্ষেত্রে ইস্তেখারা এবং বিবেক বিবেচনা করে তারপর রায় দেওয়ার জন্য বলেছেন। এই ছিল সাহাবা একরামের মানহাজ। আমি কিন্তু মানহাজ নিয়ে আলোচনা করেছি। মানহাজ মানে পদ্ধতি, অর্থাৎ সাহাবা একরামের যুগে, তাবিনদের যুগে তাদের মানহাজ কি ছিল, কোন নেহেজে, কোন পদ্ধতিতে, কোন নিয়মকে অবলম্বন করে তারা ফতোয়া দিতেন, এই ব্যাপারে কিছু রায় বা কিছু আসলাফের কিছু কওলগুলো আমি আপনাদের সামনে নকল করলাম। এখন কথা হলো ৩ নম্বর কথা, যে আল ফাতাওয়া ফি আহদিস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাহাবায়ে কেরামের যুগে কারা কারা ফতোয়া দিতেন, এটা একটু বোঝার চেষ্টা করি। যে সাহাবায়ে কেরাম সবাই ছিলেন আদেল, সবাই ইজতিহাদের যোগ্যতা রাখতেন, সবাই মাসলা বলার যোগ্যতা রাখতেন। হ্যাঁ, কিন্তু সব, যেহেতু সাহাবা একরামের ব্যাপার আল্লাহ রাসূল কি বলছেন, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, তাহলে এই হাদিসের দ্বারা কি বোঝা যায়, যে কোনো আদানা সাহাবীর আপনি অনুসরণ করেন, যে কোনো আদানা সাহাবীর আপনি মুকাল্লাদ হয়ে যান। মুকাল্লিদ হলে আপনি যে কোনো আদানা সাহাবীর মুকাল্লিদ হলেও আপনি হেদায়েত পেয়ে যাবেন। তাহলে আল্লাহ রাসূল এখানে কোনো সাহাবীকে বাদ দেয়নি। যারা আল্লাহ রাসূলের সোহবত পেয়েছেন, যারা আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করে সাহাবী হয়েছেন, তারা সকলেই ইজতিহাদের যোগ্যতা রাখে, সকলেই ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে, এবং প্রত্যেক জনের ইক্তেদা করার মুকাল্লিদিনদের পরিপূর্ণ ইখতিয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। এতদা সত্ত্বেও সাহাবায়ে একরামের যুগের মধ্যে কিন্তু সবাই ফতোয়া দিতেন না, সবাই হাদিস বয়ান করতেন না, সবাই তাফসির বা কোরআনের ব্যাখ্যা দিতেন না, বরং সাহাবায়ে একরামের যুগেও ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কিছু সাহাবী নির্দিষ্ট ছিল। এই ধরনের সাহাবী তবকাতাত 2 ধরনের, একটা হলো মুকাসসিরুন যাদেরকে বলা, বা মুকসিরুন যাদেরকে বলা হয়, আর বাকি যারা ছিল 3 ধরন বলা যায়। কিছু সাহাবায়ে একরাম ছিল মুকসিরুন, কিছু সাহাবায়ে একরাম ছিলেন মুতাওয়াসসিতুন, আর কিছু সাহাবায়ে একরাম ছিলেন মুকিল্লুন। কি মানে? অর্থাৎ মুকসিরুনা ফিল ফাতাওয়া, মুতাওয়াসসিতুনা ফিল ফাতাওয়া, মুকিল্লুনা ফিল ফাতাওয়া। কি বুঝলেন? অর্থাৎ ফতোয়া, শুধু ধর্মীয় মাসাইল বর্ণনা করতেন এমন সাহাবী ছিল প্রায় 130-এর কাছাকাছি, 130-এর কাছাকাছি, প্রায় 130 জন সাহাবী ফতোয়া দিতেন, মানুষদেরকে ধর্মীয় মাসাইল বলতেন। এরকম সাহাবী ছিল কত? 130 জন। আমরা জানি যে কারি সাহেব সাহাবায়ে একরামদের মধ্যে শুধু কেরাত পড়াইতেন এরকম অনেক সাহাবী ছিল। যেমন 70 জন সাহাবীর কথা আসে। বেল এবং দাকওয়ান, এই গোত্রের ব্যাপারে আল্লাহ রাসূল কি ফতোয়া করেছিলেন? কেন? বেল এবং দাকওয়ান এরা 70 জন সাহাবীকে আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু কারি সাহেব দেন, আমরা কেরাত পড়ব। এরা ফতোয়া দিবে না, এরা হাদিস বলবে না, এরা শুধু কেরাত কোরআন শুদ্ধ করবে। তো আল্লাহ রাসূল 70 জন সাহাবীকে দিছিলেন, যে 70 জন সাহাবীকে এরা হত্যা করেছিল, এবং এদের জন্য আল্লাহ রাসূল বদদুয়া করেছিলেন। ঠিক তদ্রুপ ফতোয়ার লাইনে দেখেন, ফতোয়া এটা একটা কিন্তু দ্বীনের একটা শোভা, কেরাত দ্বীনের একটা শোভা, হাদিস দ্বীনের একটা শোভা। সবাই হাদিস বর্ণনা করবে বিষয়টা এমন নয়, সবাই ফতোয়া দিবে বিষয়টা এমন নয়, সবাই কোরআন তেলাওয়াত করবে, কারি সাহেব হবে বিষয়টা এমন নয়। প্রত্যেক সেক্টরের জন্য, ধর্মীয় প্রত্যেক সেক্টরের জন্য যার যেই দিকে রুচি এবং রুহজান থাকে, সে সেই দিকে অগ্রসর হতে পারে। তো সাহাবায়ে কেরামের যুগের মধ্যে প্রায় 130 জনের কাছাকাছি ছিলেন পুরুষ এবং নারী, যারা নাকি ফতোয়া দিতেন। নারীদের মধ্যে অনেকে ফতোয়া দিতেন, যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজেই অনেক ফতোয়া দিয়েছেন। তাহলে এই ফতোয়া যারা দিতেন 130 জন বা তারও কমবেশ, এদের মধ্যে আবার তিন ভাগ ছিল।
তিন ভাগ বলতে কি, যারা সবচেয়ে বেশি ফতোয়া দিতেন এরকম ছিলেন 7 জন। এর মধ্যে নাম আসতে পারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আয়েশাতু উম্মুল মুমিনিন, যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই 7 জনে নারী এবং পুরুষ সাহাবীর মধ্যে, এবং এর মধ্যে একজন খোদ আল্লাহর রাসূলের বিবি আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। ওনারা 7 জন বেশি ফতোয়া দিতেন ওনাদের যুগে। ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, ওনাদের ফতোয়াগুলোকে যদি একত্রিত করা হয়, ওনাদের ফতোয়াগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে বিশাল পাণ্ডুলিপি হয়ে যাবে, বিশাল পাণ্ডুলিপি হয়ে যাবে। ওনাদের ফতোয়াগুলো জমা করলেও বিশাল পাণ্ডুলিপি আকার ধারণ করবে। এরা ছিলেন সবচেয়ে কি বলে যে সবচেয়ে বেশি ফতোয়াদার। তো আবু বকর বিন মুহাম্মদ ইবনে মুসা ইবনে ইয়াকুব তিনি তার ব্যাপারে লিখেছেন যে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়াগুলোকে তিনি একত্রিত করেছিলেন, যেটা 20টা ভলিউম হয়েছিল, 20টা পাণ্ডুলিপি হয়েছিল। তাহলে এবার চিন্তা করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণে ফতোয়া দিয়েছিলেন। এরা হলো, তাহলে আমরা এখান থেকে বুঝি যে আল্লাহর সাহাবা একরামের যুগে যারা ফতোয়া দিতেন এনারা প্রায় 130-এর উপর ছিল। এর মধ্যে 7 জন ছিল প্রসিদ্ধ এবং এদেরকে মুকসিরুন হিসাবে বলা হয়, অর্থাৎ সবচেয়ে বেশি ফতোয়া দিয়েছেন এনারা। আর কিছু সাহাবা একরাম ছিলেন মুতাওয়াসসিতুন, অর্থাৎ তাদের থেকে অনেকেই ফতোয়া রিওয়ায়াত করেছে। যেমন মুতাওয়াসসিতুনের মধ্যে কারা ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সালামা, আনাস বিন মালিক, আবু সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা, ওসমান ইবনে আফফান, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু মুসা আশআরী, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সালমান আল ফারসি, জাবির ইবনে আব্দুল্লাহ, মুআজ ইবনে জাবল, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, ইমরান বিন হুসাইন, আবু বকরাতা, উবাদাহ ইবনে সামিত, মুআবিয়া ইবনে সুফিয়ান। এনারা বেশি ফতোয়া দিতেন না, তবে এনারা ছিলেন মধ্যম পর্যায়ের, যারা ওনাদের তুলনায় ফতোয়া কম দিতেন। সুতরাং এনাদের কিতাবও যদি একত্রিত করা হয়, হাজম বলেন যে প্রত্যেক জনার ফতোয়াগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে এক একটা ছোট্ট ছোট্ট কিতাব বা রিসালা আকারে সেটা আসবে, যে ছোট জুজ হিসাবে আসবে, ছোট ছোট রিসালা হিসাবে আসবে। এনাদের ফতোয়াগুলোকে যদি আলাদা আলাদা কি করা হয়, একত্রিত করা হয়, তাহলে কি বোঝা গেল যে এনারা ফতোয়ার লাইনে তেমন একটা বেশি ফতোয়া দিতেন না, অর্থাৎ এটা একেবারে মধ্য পর্যায়ে ছিল যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। আর এই যে 7 জন এবং মুতাওয়াসসিতুন যারা আছে, এনারা ব্যতীত বাকি যত সাহাবা একরাম ছিলেন তারা ফতোয়া দিতেন না। খেয়াল করেন, তারা ফতোয়া দিতেন না, বরঞ্চ এনাদের ফতোয়াকে তাকলিদ করতেন। এনাদের ফতোয়াকে কি করতেন বলেন? তাকলিদ করতেন, অর্থাৎ একেবারে কম ফতোয়া দিতেন। বলকে তারা তাকলিদ করতেন বেশি। তো এরকম মনে করেন যে একেবারে কম দেওয়ার অর্থটা কি? মনে করেন যে একটা অথবা দুইটা, কোন এক সাহাবী থেকে একটা অথবা দুইটা ফতোয়া রিওয়ায়াত আছে, এর বেশি নয়। তো এনাদেরকে একেবারে ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একেবারে এনারা খুবই কম সংখ্যক ফতোয়া দিয়েছেন। তো এই হলো রাসূলের সাহাবা একরামের যুগে যারা ফতোয়া দিতেন তাদের 3টা তবকা। তো এই 3টা তবকার মধ্যে সবচেয়ে বেশি ছিলেন 7 জন, এবং মুতাওয়াসসিতুন যারা ছিলেন, এরা যা নাম উল্লেখ করলাম, এরা ছিলেন এর মধ্যে আবু বকর, আবু হুরায়রা, দেখছেন এনারা কিন্তু জলিল কদর সাহাবী, উম্মে সালামা এনারা জলিল কদর সাহাবিয়া, মুআজ ইবনে জাবল, কিন্তু এনারা ফতোয়ার লাইনে অতটা অগ্রসর ছিলেন না যতটা উপরে 7 জনের কথা উল্লেখ করেছি। এখন এখানে এই আপনার এনাদের ফতোয়াগুলোকে ওলামা ইকরাম, মুআসিরিন ওলামা ইকরাম যারা আছেন, যুগোপযোগী ওলামা ইকরাম যারা আছেন, এগুলা ওনাদেরগুলো আলাদা আলাদা মওসুআ, আলাদা আলাদা করে ভাগ করে ওনারা বের করেছেন। যেমন নাকি মওসুআতু ফিকহি আবি বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা ফতোয়া দিয়েছেন,
এ ব্যাপারে একত্রিত করেছেন, সংকলন করেছেন ডক্টর মোহাম্মদ রব্বাস আল আজি। উনি মানে এগুলো একত্রিত করেছেন। এরকম মৌসুয়াতু ফিকহ ওমর ইবনুল খাত্তাব, ফিকহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌসুয়াতু ফিকহ উসমান ইবনে আফফান। এই বর্তমান উলামা ইকরাম বা বর্তমান আরব বিশ্বের যে উলামা ইকরাম, এনারা এই সাহাবা ইকরামের ফতোয়া উপর এনারা ডক্টরেট করেছেন ফতোয়ার উপর। কিরকম? যে একজনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলা, একজনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কি ফতোয়া দিয়েছেন, এগুলো সমস্ত হাদিস ঘেটে ওনারা বের করে একত্রিত করে এটার উপর তারা ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন। তাহলে কি বোঝা গেল? যে ওনার সাহাবা ইকরামের ফতোয়াগুলো বর্তমান উলামা ইকরাম এগুলো একত্রিত করেছেন। তাহলে আমার ভাইয়েরা, আমরা এতটুকু আলোচনার দ্বারা বুঝতে পারলাম যে সাহাবা ইকরামের যুগে ফতোয়ার প্রচলন কেমন ছিল এবং কোন সাহাবী বেশি ফতোয়া দিতেন, কে একেবারে কম ফতোয়া দিতেন, এবং কারা ফতোয়া দেওয়ার মধ্যে বেশিও দেন নাই বা কমও দেন নাই, মুতাওয়াসসিত যারা ছিলেন, মধ্যম যারা ছিলেন, তাদের কথা আলোচনা হলো। তাহলে আল্লাহর রসুলের যুগ গেল ফতোয়ার বিষয়ে, সাহাবাদের যুগ গেল, আমরা আল্লাহ রসুলের যুগ, সাহাবা ইকরামের যুগে ফতোয়া দেওয়ার পদ্ধতি, মানহাজ এবং কারা বেশি ফতোয়া দিতেন এই সম্পর্কে আমরা জানলাম। তাহলে খয়রুল কুরুনের 2 কুরুন চলে গেছে, 2 কর্ম চলে গেছে। এখন হলো 3য় নম্বর, অর্থাৎ তাবেঈনদের জামানা। তো তাবেঈনদের জামানার মধ্যে ফতোয়া কিভাবে দিতেন বা ফতোয়া কিভাবে ছিল ওনাদের জামানায়, এই সম্পর্কে এখন একটু আমরা ধারণা নিব। সাহাবায়ে কেরামের যুগে তাবেঈনদের মধ্যে আবার 2 ভাগ। কিছু আছে কেবারে তাবেঈন আর কিছু আছে সিগারে তাবেঈন। অর্থাৎ কেবারে তাবেঈন বলতে বুঝায় ওই সমস্ত তাবেঈন যারা নাকি এই সাহাবায়ে কেরামের ঘনিষ্ঠতা বেশি পেয়েছেন এবং সাহাবায়ে কেরামের যুগে বিভিন্ন অঞ্চল ফাতা হয়েছে, ওই সমস্ত এলাকার মধ্যে কাজ করেছেন, এরা কেবারে তাবেঈন হিসেবে এনাদেরকে গণ্য করা হয়। যাই হোক, মোটামুটি কথা হলো ফুকাহায়ে তাবেঈন যারা আছে এরা 2 ভাগ, ফুকাহায়ে তাবেঈন। তার মানে বোঝা যায় তাবেঈনদের মধ্যেও কিছু তাবেঈন আছিলেন যারা হাদিস বলাকে পছন্দ করতেন, ফতোয়ার লাইনে তারা অগ্রসর হননি। আর কিছু সাহাবা ইকরাম তাবেঈন আছে যারা ফতোয়ার লাইনে অগ্রসর হয়েছেন, হাদিসের লাইনে অগ্রসর হয় না। তো আসুন তাদের বিষয়গুলো আমরা একটু জেনে নিই। তো এনারা হলেন 2 ভাগ। প্রথম ভাগ হলো যে কিছু তাবেঈন আছে যারা নাকি হাদিসের রিওয়ায়াতের মধ্যে সবচেয়ে বেশি নিজেকে ব্যস্ত রেখেছেন। তারা ফিকহ সম্পর্কে কোনো আলোচনা বা কোনো কথা ওনারা বলেন নাই, এবং ওনারা ইস্তেমবাতে মাসাইল বের করা, জুজি মাসাইলকে বের করা, কোরআন হাদিসকে সামনে রেখে এই বিষয়ে তারা তেমন কোনো একটা মেহনত করে নাই। তারা রায়, ইজতিহাদ, কিয়াসকে তারা নিজেদের জন্য কারাহাত মনে করেছেন, এবং তারা ভয় পেয়েছেন যে না, ফতোয়া তো যেমন তেমন দেওয়া যায় না। তারা এই ইস্তেমবাত এবং ফতোয়ার ক্ষেত্রে তারা ভয় অথবা এটা অনেক বড় দায়িত্ব মনে করে তারা এই কাজে অগ্রসর হন নাই, বরঞ্চ জরুরতান কোনো সময় দরকার হলে দিয়েছেন। এই ধরনের কিছু তাবিঈ রয়েছে। আর কিছু, এটা হলো প্রথম প্রকার। তার মানে প্রথম প্রকার হলো ওই ধরনের তাবিঈ যারা হাদিস নিয়ে বেশি আছিলেন, হাদিস নিয়ে বেশি চর্চা করেছেন। মানে সনদে হাদিস, হাদিসের 2টা অংশ, একটা হলো সনদে হাদিস আর একটা হলো মতনে হাদিস। তো কিছু তাবেঈন সনদে হাদিস নিয়ে, হাদিসের সূত্র নিয়ে কাজ করেছেন, আর কিছু তাবেঈন হাদিসের মতন নিয়ে কাজ করেছেন। এগুলো সংগ্রহ করেছেন, জমা করেছেন, তাখরিজ করেছেন, তাদবিক দিয়েছেন, রাবি সম্পর্কে আলোচনা করেছেন, রাবির আবার তবকা সম্পর্কে আলোচনা করেছেন, ওনাদের আহওয়াল সম্পর্কে আলোচনা করেছেন। এনারা এই হাদিসের লাইনে অগ্রসর হয়েছেন। আরেক প্রকার হলো মান নাসাবা নাফসাহু লিল ফিকহ ওয়াল ফাতাওয়া, যারা নাকি নিজেকে স্থির করেছেন যে তিনি মানে ইসলামের মধ্যে যত ফিকহ আছে, ফতোয়া আছে, তারা সেগুলো নিয়ে মেহনত করবেন, এবং তারা কোনো ধরনের হাদিস এবং আসারের দিকে ধাবিত হন নাই। শুধু ফিকহি মাসাইল, কোরআন হাদিসের ফিকহি যে মাসাইল গুলো আছে এগুলো তারা তাফরিক করেছেন, এগুলি তারা স্তর বিন্যাস করেছেন,
এগুলিকে তারা তারতিব দিয়েছেন এবং বিভিন্ন ধরনের জুজি মাসাইলকে ওনারা বের করেছেন। হ্যাঁ, এই ধরনের তাবির মধ্যে যেমন নাকি শাআবি আছে, বকুল ইবনে আবি মুসলিম আল হুজালি আছে, হ্যাঁ, বা আল হাজালিউ, ওনারা আছেন, ওনারা এই ধরনের কাজগুলো করেছেন। তাহলে মোটামুটি খোলাসা কথা হলো যে তাবিঈনদের মধ্যেও কিছু তাবিঈন ফিকহ রুচি নিয়ে কাজ করেছেন, আর কিছু তাবিঈন যারা আছে তারা হাদিস নিয়ে কাজ করেছেন। আর এটা মূলত আসলে এই যে রুচির যে বিষয়টা, এটা যদিও বা প্রত্যেকের ব্যক্তির সাথে সম্পর্ক, কিন্তু ব্যক্তির রুচির ঊর্ধ্বে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা তাকওয়িনী ফয়সালাও আছে। কারণ এই দুনিয়ার মধ্যে সবাই যদি হাদিসের পিছনে চলে তাহলে ফিকহ নিয়ে আলোচনা কে করবে? ফিকহকে ধরে রাখবে কে? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক কাজের যোগ্যতা দিয়েছেন এবং সেই লাইনে আগানোর জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন, যাতে সমন্বয় বজায় রেখে, হ্যাঁ, ইসলাম এবং ইসলামের যত বিধিবিধানগুলো আছে এগুলো যাতে মানব সমাজের মধ্যে, হ্যাঁ, পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়। এই জন্য প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজ করেছেন রুচি অনুযায়ী আল্লাহ পাকের সাহায্যে। এই তিন প্রকারের আলোচনা শেষ করার পরে এখন একটা তবকার আলোচনা রয়ে যায়। তারা হলো কারা? যারা ফতোয়া থেকে নিজেদেরকে বিরত রেখেছেন, ফতোয়া দেওয়া থেকে নিজেদেরকে বিরত রেখেছেন, এটা একটা তবকা। অর্থাৎ ফতোয়া দেওয়া থেকে নিজেদেরকে বিরত রেখেছেন, এটা একটা, আমরা সাধারণভাবে যদি বলি তাহলে একেবারেই ফতোয়া দেন নাই, এরকম অনেক সাহাবী আছে। যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনো ফতোয়া দিতেন না। হ্যাঁ, ওনার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে আবু যর, তুমি দুনিয়াতে আসছো একা, থাকবা একা, যাবাও একা, তোমার সাথে কোনো সমাজের সাথে, কোনো সোসাইটির সাথে তোমার সম্পর্ক থাকবে না। তো এটা হলো আল্লাহ পাক যাকে যেভাবে তবিয়ত নিয়ে দিয়ে সৃষ্টি করেছেন সেই হিসাবে, হ্যাঁ, তারা দুনিয়াতে ছিল। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো কিছু ফুকাহায়ে কেরাম ছিলেন যারা নাকি ফতোয়া দিতেন না ওই সমস্ত বিষয় ক্ষেত্রে যেগুলো এখনো, যে সমস্ত বিষয়গুলো উদ্ভাবন হয়নি। আমার কথাটা একটু খেয়াল করতে হবে। যে সমস্ত, দেখেন, সাধারণত আমরা ফতোয়া দিয়েছি বা এখানে যাদের কথা বলা হয়েছে তারা ফতোয়া দিয়েছে হলো প্রেক্ষাপট অনুযায়ী। অর্থাৎ একটা মাসাইল আসছে, একটা মাসলা আসছে, সেই মাসলা অনুযায়ী তারা ফতোয়া দিয়েছেন কোরআন হাদিস, হ্যাঁ, ফিকহ ইজতিহাদ করে, হ্যাঁ, ইত্যাদির মাধ্যমে। এটা হলো কি প্রেক্ষাপট অনুযায়ী ফতোয়া দিয়েছেন। কিছু ফুকাহায়ে কেরাম অতিবাহিত হয়েছে যারা যতক্ষণ পর্যন্ত না কোনো মাসলা পেশ আসে নাই, অথবা কোনো ধরনের ঘটনা ঘটে নাই, বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় নাই, ওই সমস্ত বিষয়ে অগ্রিম মাসলা বর্ণনা থেকে বিরত রয়েছে। আমি এই কথাটা বুঝাতে পারছি কিনা আমি আবার বলতেছি। মনে করেন যে একটা বিষয়, এই মনে করেন যে এই মুহূর্তে বা এই যুগে এমন একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছে ফকি থেকে, মুফতি থেকে, যেই বিষয়টা এখনো উদ্ঘাটন হয় নাই, যেই বিষয়টা এখনো আসে নাই, যেই বিষয়টা এখনো অস্তিত্ব লাভ করে নাই পৃথিবীর মধ্যে, তাহলে এমন একটা বিষয় নিয়ে জিজ্ঞাসা করা। তো সাহাবা একরামের যুগে, তাবিনদের যুগে এমনও কিছু মানুষ ছিল, এমনও কিছু ওলামা ছিল যারা নতুন মাসাইল যেগুলো এখনো আসে নাই, এ সমস্ত মাসাইলের মধ্যে ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতেন। এ ধরনের প্রশ্ন করলে তারা সে বিষয়গুলোর উত্তর দিতেন না যেগুলো এখনো সংগঠিত হয় নাই, এখনো উজুদে আসে নাই, এখনো অস্তিত্ব লাভ করে নাই। এই সমস্ত বিষয়ে তারা ফতোয়া দেওয়া থেকে তারা বিরত থাকতেন। এদের মধ্যে আবার এনাদের মধ্যে দুইটা ভাগ রয়েছে। এক নম্বর, অর্থাৎ কিসমে আউয়াল যারা আছেন তারা ওই সমস্ত ফকি এবং মুফতি যারা শুধুমাত্র, কেবলমাত্র আগত মাসাইল যেটা সামনে এসেছে সেটার উপরেই ফতোয়া দিতেন। হ্যাঁ, অন্য কোনো বিষয় যেটা আসে নাই এখনো সেটা সম্পর্কে কোনো ফতোয়া দিতেন না, এবং এটা দেওয়াটাও তারা এটা মুনাসিব মনে করতেন না, এটা
এটাকে তারা অনর্থক মনে করতেন, অনর্থক মনে করতেন। তবে তবে একটা কথা হলো কি, যে যে সমস্ত মাসাইল এখনো সামনে আসে নাই, এ সমস্ত মাসাইল সম্পর্কে আল্লাহর রসুল মাঝের মধ্যে সমাধান দিয়েছেন এরকম প্রমাণও হাদিসের মধ্যে আসে। মানে যারা বলেন যে আল্লাহর রসুল তো মাসলা আসে নাই, সমস্যা সৃষ্টি হয় নাই, এমনও অবস্থায় আল্লাহর রসুল সৃষ্টি হয় নাই এমন মাসলার জবাব, সওয়াল বা প্রশ্ন করলে আল্লাহর রসুল সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, এটা বিভিন্ন হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তবে যারা বলেন যে এই সমস্ত বিষয়ে যে মাসাইল গুলো এখনো আসে নাই, এ সমস্ত বিষয়ে মাসাইল গুলো বর্ণনা করা থেকে বিরত থাকাটাই সবচেয়ে উত্তম। কারণ হতে পারে যেই মাসলা এখনো আসে নাই সেই মাসলা সম্পর্কে অগ্রিম ফতোয়া, দক্ষতা বা এটার গবেষণা ব্যতীত ফতোয়া দিলে ফতোয়ার মধ্যে ভুল হতে পারে। এই জন্য যেমন আল্লাহর রসুল নিজে দিয়েছেন, তেমন আল্লাহর রসুল ফতোয়া দিতে, এই ধরনের ফতোয়া দিতে নিষেধ করেছেন। যেমন নাকি হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন লা তা'জালু বিল বালিয়াতি ক্বাবলা নুজুলিহা, যে তোমরা কোনো মুসিবত বা কোনো সমস্যা তৈরি হওয়ার পূর্বে তোমরা বা আগমন করার পূর্বে সে ব্যাপারে তোমরা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করিও না। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তোমরা কি করিও না? তাড়াহুড়া করিও না। তাহলে কি বোঝা গেল? যে কোনো মাসলা সামনে আসে নাই বা ভবিষ্যতে আসার সম্ভাবনাও নাই, অসম্ভব বা সম্ভব যেটাই হবে হোক, এই ধরনের মাসলার ক্ষেত্রে আল্লাহ রসুল তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? এটার কারণও আল্লাহ রসুল বলে গেছেন। তিনি বলেছেন যে ঘটনার প্রেক্ষিতে যদি তোমরা প্রেক্ষাপটকে সামনে নিয়ে তোমরা যদি ফতোয়া না দাও, বরঞ্চ অগ্রিম ফতোয়া দিতে থাকো, তাহলে দেখা যাবে তোমার ফতোয়াটা বাস্তবের পরিপন্থী হওয়ার সম্ভাবনা আছে। আমি আবার বলতেছি, যে সমস্ত ঘটনাগুলো এখনো নাজেল হয় নাই বা আসে নাই, ওই সমস্ত ঘটনার ক্ষেত্রে যদি তোমরা আগেভাগেই ফতোয়া দিয়ে দাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা হতে পারে তোমাদের ফতোয়াটা সঠিক নাও হতে পারে। তাহলে এমন অবস্থায় কি হবে? তোমাদের ব্যাপারে মানুষদের মধ্যখানে ইখতিলাফ সৃষ্টি হয়ে যাবে, মতনৈক্য সৃষ্টি হয়ে যাবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মতনৈক্য থেকে বাঁচার জন্য তোমাদের জন্য উচিত যে প্রত্যেকেই ঘটনাকে সামনে রেখে কি দিবা? ফতোয়া দিবা। তো এই হাদিসকে সামনে রেখে সাহাবা ইকরামের কিছু আকওয়াল আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, যে ওনারা কি বলেছেন। যেমন নাকি আল্লামা খতিব রহমতুল্লাহ আলাই উনি তাখরিজ করেছেন ইবনে ওমর থেকে। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস লা তাসআলু আম্মা লাম ইয়াকুন ফাইন্না উমারা কানা ইয়ালআনু আও ইয়াসুব্বু মান সাআলা আম্মা লাম ইয়াকুন। কি বলতেছেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মানুষরা, তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না যে সমস্ত বিষয় এখনো তোমরা সেই বিষয়গুলোর এখনো সম্মুখীন হও নাই। কেননা তিনি বলেন যে আমার পিতা ওমর ওই সমস্ত ব্যক্তিদেরকে অভিসম্পদ করত, আপনার কি করতেন? লানত করতেন বা তাদের উপর নারাজ হতেন, তাদেরকে তাদেরকে বকা দিতেন ওই সমস্ত লোকদেরকে যারা নাকি অনর্থক সওয়াল করতো, যেগুলো এখনো সংগঠিত হয় নাই বা যেগুলো সম্পর্কে এখনো সেগুলো প্রেক্ষাপট তৈরি হয় নাই, এই ধরনের ক্ষেত্রে। অনুরূপভাবে মসরুক থেকে আসে যে সালতু উবাই ইবনে কাব আন শাইইন, তিনি বলেন, মসরুক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি উবাই ইবনে কাব থেকে কোনো বিষয় জিজ্ঞাসা করলাম। ফাকালা, তিনি বলেন, আকানা বাদু, যে তুমি যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছো এটা কি কোনো প্রেক্ষাপটে জিজ্ঞাসা করছো না সামনের কথা জিজ্ঞাসা করতে? বলে যে না, আমি সামনের কথা জিজ্ঞাসা করতেছি। তো বললেন যে তিনি বললেন যে না, এ বিষয়ে জিজ্ঞাসা করো না, কেননা এ বিষয়ে যদি আমি ইজতিহাদ করি তাহলে আমার ভুল হতে পারে। তাহলে কি বুঝলেন? যে একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, একটা কথা যারা ইফতা পড়েন বা আমরা যারা ইফতা পড়ি আমাদের খেয়াল রাখতে হবে
যে মুস্তাফতি প্রশ্ন করলেই যে উত্তর দিতে হবে বিষয়টি এমন না। কিছু প্রশ্ন করবে যেগুলো অনর্থক, কোনো দরকার নাই, ওনার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নয়, হ্যাঁ, ওনার ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্ক রাখে না, এরকম ওনার পরিবারের সাথে সম্পর্ক রাখে না, এমন কতগুলো কথা বলে যেগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে যায় না। এই ধরনের প্রশ্ন করলে একজন মুফতির, একজন ফতোয়া দানকারীর এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে যাওয়া খুবই দরকার। যেমন নাকি আপনাদেরকে এ ব্যাপারে একটা আশরাফ আলী হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা মলফুজের মধ্যে এই কথা উল্লেখ করেছে যে একজন ব্যক্তি এসে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলো যে কাক খাওয়া জায়েজ আছে কিনা। বোঝা যাচ্ছে তো আশা করি, না? কাক খাওয়া জায়েজ আছে কিনা, আমাদের হাতে 3 মিনিট সময় আছে, কাক খাওয়া জায়েজ আছে কিনা। তো থানভী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে এই প্রশ্নটা যে উনি করেছেন এটা একেবারে অনর্থক প্রশ্ন, এটার সাথে না দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আছে না আখিরাতের সাথে সম্পর্ক আছে, কথা বুঝছেন? তো উনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তো উনি তো হাকিমুল উম্মত ছিলেন, তো উনি বললেন দেখেন যে রকম প্রশ্ন সেই রকম উত্তর, যে কাক খাওয়া জায়েজ আছে কিনা এটা আমি পরে ফতোয়া দিব, আগে তুমি কাক খেয়ে আসো, খেয়ে এসে যদি আমাকে বলো কাক খেয়েছি তারপর আমি তোমাকে ফতোয়া দিব। তাহলে কি বুঝলেন? মুস্তাফতি অনেক ধরনের প্রশ্ন করবে, অনেক ধরনের প্রশ্ন করবে যেটা তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কোনো ক্ষেত্রেই জড়িত নয়, কথা বুঝছেন? এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে মুফতির দরকার হলো কি, যেগুলোর প্রেক্ষাপট তৈরি হয় নাই সেগুলো থেকে বিরত থাকা। তাহলে এই কথাগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে বিরত থাকতে হবে। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার মধ্যে প্রশ্নের উত্তর দিয়েছেন, যেমন নাকি আমি একটা বলে শেষ করে দিব। এখন একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যারা হুকাম আছে, যারা শাসক আছে, এরা যদি আমাদের কাছ থেকে কোনো হক তালাশ করে, হক চায়, এবং আমাদের অধিকার যদি তারা না দেয়, ন্যায্য অধিকার যদি না দেয়, আমাদের উপর যদি আমাদের কাছ থেকে আরো নিয়ে নেয়, আমাদের ন্যায্য অধিকার না দেয়, তাহলে আপনি তো বলেছেন এতাআতে আমিরকে মানা তো ওয়াজিব, হ্যাঁ, যিনি খলিফাতুল মুসলিমিন হবেন বা যিনি আমির হবেন তাকে মানা ওয়াজিব। তো এখন আমরা কি এনাদের সাথে কি ধরনের আচরণ করবো? এনাদের সাথে কি আমরা যুদ্ধে জড়িয়ে পড়বো নাকি কি করব? আচ্ছা দেখেন, এই বিষয়টা, এটা একটা প্রশ্ন, কিন্তু এটা রসুলের যুগে যখন প্রশ্ন করতেছে এইরকম কেউ হয় নাই, কেউ ছিল না যে তারা অমুক এলাকার উপর অমুক সাহাবী কি করতেছে, সাহাবা একরামদের উপর বা জনগণের উপর নির্যাতন করতেছে বা অন্যায়ভাবে হক কেড়ে নিচ্ছে, হ্যাঁ, এই প্রেক্ষাপটে জিজ্ঞাসা করছে, বিষয়টি এমন ছিল না। জাস্ট একটা জানার জন্য সাহাবী জিজ্ঞাসা করলেন। তো একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলেন যে দেখো, যে সমস্ত বিষয়গুলো এখনো সংগঠিত হয় নাই, এ ধরনের কোনো ক্ষেত্র তৈরি হয় না, তুমি কেন এ ব্যাপারে জিজ্ঞাসা করতেছো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, উনি যেহেতু জিজ্ঞাসা করতেছে আমি উত্তর দিচ্ছি যে এই ক্ষেত্রে তোমরা তাদের সাথে যুদ্ধে জড়াবে না, বরঞ্চ তোমরা যতটুকু পারো ধৈর্য ধারণ করার চেষ্টা করবা, ধৈর্য ধারণ করার চেষ্টা করবা। তাহলে বোঝা যায় যে আগত মাসাইলের ক্ষেত্রে যেটা এখনো সম্ভাব্য আসে নাই, এই ক্ষেত্রে রাসূলও কখনো কখনো দিয়ে এই ধরনের ফতোয়া দিয়েছেন। তাহলে এখন আমরা খোলাসা করি কথাকে। খোলাসা হলো যে ফতোয়ার ক্ষেত্রে এরকম অগ্রিম ফতোয়া দিবে কিনা। হ্যাঁ, প্রেক্ষাপট অনুযায়ী যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে দিতে পারে, অন্যথায় এ ধরনের ফতোয়া দেওয়া থেকে অবশ্যই একজন মুফতি ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবে। তাহলে এতটুকু আলোচনার দ্বারা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ফতোয়া প্রথমে কে দিয়েছেন? আল্লাহ রসুল দিয়েছেন। এরপর এই ফতোয়ার চর্চা রসুল সাহাবা একরামদের মাধ্যমে করিয়েছেন। এরপর আমরা জানতে পারলাম যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাহাবা একরামের মানহাজ, সাহাবা একরামের পদ্ধতি কি ছিল, তাবিঈনদের পদ্ধতি কি ছিল, এ সম্পর্কে জানলাম। এরপর জানলাম হলো সাহাবা একরামদের মধ্যে সবচেয়ে বেশি ফতোয়া কারা দিতেন, এরপরে ফতোয়া মধ্যম পন্থায় কারা ছিলেন, এবং সবচেয়ে মুকিল্লুন অর্থাৎ যারা নাকি কম ফতোয়া দিতেন কারা ছিলেন, এ সম্পর্কে আমরা বুঝলাম। এরপর তাবিঈনদের আলোচনা করলাম যে তাবিঈনরা কিভাবে ফতোয়া দিতেন। এরপরে সর্বশেষ জানতে পারলাম যে মুফতির কাছে যদি ফতোয়া আসে তাহলে মুফতি কোন ফতোয়াগুলো দিবে এবং কোন ফতোয়াগুলো থেকে বিরত থাকবে। এক্ষেত্রে
খোলাসা কথা হলো, যে সমস্ত ফতোয়ার ক্ষেত্রে এখনো কোনো ধরনের ঘটনা ঘটেনি বা কোনো ধরনের ঘটনা সামনে আসেনি, এ সমস্ত ফতোয়া দেওয়া থেকে সর্বাত্মক চেষ্টা করবে বিরত থাকার জন্য। হ্যাঁ, প্রয়োজন বেঁধে যদি দিতে হয় সেটা দিতে পারবে। এটা দোনোটাই আল্লাহ রসুলের পক্ষ থেকে ইশারা এবং হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তাহলে আজকে আমরা এতটুকু মোটামুটি জানলাম। সামনের ইনশাআল্লাহ নশস্তের মধ্যে বা সামনের দর্শ যদি আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দেয়, যে দেখেন সাহাবা ইকরামের যুগেও কিন্তু মাসাইল নিয়ে ইখতিলাফ হয়েছে, তাবিঈনদের যুগে কিন্তু মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ হয়েছে। তাহলে সাহাবা ইকরাম যারা আল্লাহর রাসূলের একেবারে ঘনিষ্ঠ ছিলেন, তাদের জামানায় সাহাবা ইকরাম মাসাইলের মধ্যে কি কারণে ইখতিলাফ করলেন? তাবিঈন যারা আছেন, তাবিঈন যা সাহাবাদের যুগ পেয়েছেন, তাহলে তারা কেন মাসাইলের মধ্যে ইখতিলাফ করলেন? ফুকাহায়ে ইকরাম কেন মাসাইলের মধ্যে ইখতিলাফ করলেন? কি কারণ ছিল ইখতিলাফের? মূলত এই কারণ নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামী নশস্তের মধ্যে, আগামী দর্শের মধ্যে আলোচনা করব। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে একেবারে অল্প সময়ে যদি বলেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কি কোনো প্রশ্ন আছে? কোনো কিছু জানার বিষয় আমরা যে আজকে আলোচনা করেছি? কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, কোনো কোনো জিনিস কোনো বিষয় অস্পষ্ট থাকলে জানতে প্রয়োজন হলে ইনশাআল্লাহ বলতে পারেন। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবেই পূর্ণ 1 ঘন্টা ধৈর্যের সাথে বসে ফিকহি কিছু আলোচনা করার আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজকের জন্য আমরা একে অপরের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন এবং সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে গুনাহ থেকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।